আসসালামু আলাইকুম। আমি তানভীর কবির, পড়াশোনা করছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আজকে গুচ্ছের রেজাল্ট দিল, গুচ্ছ 24-25 সেশনে। অনেকে সাবজেক্ট পেয়েছেন, অনেকে পাননি। আর অনেকে দেখা যাচ্ছে সাবজেক্ট পেয়েছেন কিন্তু পছন্দ মতো সাবজেক্ট হয়নি। আবার অনেকের দেখা যাচ্ছে যে সাবজেক্ট পেয়েছেন কিন্তু গ্রুপ চেঞ্জ হয়ে গেছে, মানে আপনি ছিলেন সায়েন্সে, আপনার সাবজেক্ট আসছে কমার্স বা আর্টসে, আপনার পড়ার ইচ্ছা নেই। তো এই টাইপ স্টুডেন্টদের দেখা যায় যে সেকেন্ড টাইম দেওয়ার ইচ্ছা থাকে। এখন আপনি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবেন, ভালো কথা। ফার্স্ট টাইমে চান্সটা মিস করছেন, কেন মিস করছেন সেটা আগে খুঁজে বের করতে হবে। সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার প্রথম কথাটা হচ্ছে আপনাকে ফার্স্ট টাইমে চান্সটা মিস করছেন, কেন মিস করছেন এটা আগে নোট করবেন, কোন কোন কারণে আপনার চান্সটা মিস হয়েছে। এখন আপনাদের কারণগুলো মেইনলি দুটো ক্যাটাগরিতে ভাগ করে ফেলা যায়। সব কারণগুলোকে মেইনলি জেনারেলি দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্যাটাগরি ওয়ান, যারা এক্সাম প্র্যাকটিস এই দুইটা গাফিলতি করছেন, মানে এই দুইটাতে ঠিক মতো অ্যাটেন্ড করেন। আর একটা হচ্ছে ক্যাটাগরি টু, মেইনলি ফাঁকিবাজি করছেন, মানে ক্লাস করেননি, এক্সাম দেননি, প্র্যাকটিস করেননি, কোনো কিছুই করেননি, শুধুমাত্র কোচিং এ গেছেন আর আসছেন। এই হচ্ছে আপনার অ্যাডমিশন প্রিপারেশন। এখন যারা ক্যাটাগরি ওয়ানে আছেন, মানে এক্সাম আর প্র্যাকটিস এই দুইটার অভাব, মানে আপনারা মোটামুটি জানেন কিভাবে প্রশ্ন আসে, প্রশ্নের প্যাটার্ন জানেন, আপনারা ক্লাস করছেন, কিন্তু আপনারা এক্সাম কম দিচ্ছেন, প্র্যাকটিস কম করছেন, যার কারণে আপনাদের চান্স হয়। এখন সেকেন্ড টাইম শুরু করতে যাচ্ছেন, একটা গোছানো প্ল্যান দরকার আপনাদের। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটার আপনাকে এই চারটা জিনিস অবশ্যই পড়তে হবে। প্রথমে হচ্ছে মূল বই। ভাই ফিজিক্সের ক্ষেত্রে কি মূল বই লাগবে? সব ক্ষেত্রে লাগবে না। আহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর চট্টগ্রাম এই দুইটার ক্ষেত্রে ফিজিক্সের কিছু থিওরিটার প্রশ্ন হয়, যার কারণে আপনার ফিজিক্সের মূল বইটা শুধুমাত্র এই দুইটার ক্ষেত্রে থিওরিটার প্রশ্নের জন্য, মানে জ্ঞানমূলক প্রশ্নের জন্য এইটা পড়া লাগবে। আর কেমিস্ট্রির ক্ষেত্রে মূল বই, বায়োলজির ক্ষেত্রে মূল বই। বায়োলজির ক্ষেত্রে মূল বই ছাড়া আপনি কি পড়বেন? আপনাকে মূল বই পড়তে হবে বায়োলজির জন্য। আর কেমিস্ট্রির জন্য যে এমন যে অধ্যায়গুলো আছে, যেমন গুণগত, মৌলের পর্যাবৃত্ত, এইগুলোর জন্য আপনার মূল বইটা খুব ভালোভাবে পড়তে হবে। মানে মেইনলি হচ্ছে ইম্পর্টেন্ট লাইনগুলো, সব তো অ্যাডমিশনে সবকিছু পড়া সম্ভব না, শুধুমাত্র ইম্পর্টেন্ট লাইনগুলো পড়তে হবে। এখান থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে, মানে ইম্পর্টেন্ট জায়গা থেকে। আর হচ্ছে বায়োলজি, এটা তো মূল বই ছাড়া কোনো কিছু পড়ার নাই। এরপর হচ্ছে মূল বইয়ের এরপর হচ্ছে মূল বইয়ের এমসিকিউ। আপনি অ্যাডমিশন পরীক্ষা দিবেন, মানে অ্যাডমিশনের চান্স পাওয়ার জন্য তো পরীক্ষা টেকা লাগে, পরীক্ষায় একটা ভালো নাম্বার পাওয়া লাগে। আর আপনি যে অ্যাডমিশন পরীক্ষাটা দিবেন এইটার একটা যোগ্যতা থাকা লাগে, এইটাও তো সেই যোগ্যতা। মূল বইয়ের এমসিকিউ, আপনি যদি মূল বইয়ের এমসিকিউ সলভ না করে কোনো পরীক্ষার হলে যান, আপনার ওই পরীক্ষার হলে বসারই যোগ্যতা নাই যদি আপনি মূল বইয়ের এমসিকিউটা সলভ না করেন। ফিজিক্স, কেমিস্ট্রি এই দুইটার জন্য, ফিজিক্সের জন্য আর কেমিস্ট্রির জন্য মূল বইয়ের এমসিকিউ পুরো ফরজ, 3 স্টারের বেশি হবে। মূল বইয়ের এমসিকিউ ফিজিক্সের জন্য, কেমিস্ট্রির জন্য, দুইটার জন্য খুব ভালোভাবে করতে হবে। আর 3 নম্বর এসে হচ্ছে অ্যাডমিশন গাইড বা প্রশ্ন ব্যাংক। এখন অনেকে উদ্ভাসের প্রশ্ন ব্যাংক ইউজ করেন, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক। আবার অনেকে দেখা যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট ইউজ করেন, অনেকে জয়কল ইউজ করেন। যেটা ইউজ করেন না কেন, আপনি ধরেন অ্যাসপেক্ট কথা বললাম, আমি অ্যাসপেক্ট ইউজ করেছিলাম। তো অ্যাসপেক্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে, মানে অ্যাসপেক্টে সবকিছুর প্রশ্ন আছে, ঢাবি থেকে শুরু করে বুয়েট, সিকেরুয়েট, মানে যেগুলো সেকেন্ড টাইম নাই সেইগুলোরও প্রশ্ন আছে। এখন ঢাবিতে সেকেন্ড টাইম নাই, এইবার চালু হইতে পারে, তবে শিওর না। সেকেন্ড টাইম নাই ধরে নেন, বুয়েট, সিকিউরিটি এগুলোতে সেকেন্ড টাইম নাই। এখন ভাই সেকেন্ড টাইম নাই, তাহলে কি আমি তো সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি, তাহলে কি আমি এগুলো সলভ করবো না? অবশ্যই সলভ করবেন। ঢাকা ভার্সিটি তো শিওর সলভ করবেন, ওটা কোনো মিস নেই। মিনিমাম বিগত 25 বছর ঢাকা ভার্সিটি, মিনিমাম বিগত 25 বা 20 বছর, ওটা সলভ করতেই হবে। আর ডুয়েট, সিকিউরিটির যেই প্রশ্নগুলো ভার্সিটি স্ট্যান্ডার্ড, ওইগুলো অবশ্যই সলভ করতে হবে। এখন আপনি যত বেশি পরিমাণ প্র্যাকটিস করবেন, দেখেন আপনার ফার্স্ট টাইমের চান্স নিজ দেশে প্র্যাকটিস করা হবে। আপনি যদি এখন প্রশ্ন কমান যে আমি ঢাবি সলভ করবো না, সেকেন্ড টাইম নাই, বুয়েট, সিকিউরিটি সলভ করবো না, সেকেন্ড টাইম নাই, তাহলে তো আপনার প্র্যাকটিস এমনিতে আরো কম হচ্ছে। আপনি A to Z সব সলভ করবেন। এখন সলভ করবেন কিভাবে? সলভ করবেন প্রত্যেকটা লিখে লিখে, খাতায় লিখে সলভ করবেন। খাতায় লিখে সলভ করতে হবে। আমি একটা জিনিস দেখাই, এই যে
কলমগুলো দেখছেন এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম প্রিপারেশনের, মানে আমি সেকেন্ড টাইম শুরু করছিলাম 3 আগস্ট সম্ভবত। হ্যাঁ, 3 আগস্ট। তো এই হচ্ছে 3 আগস্ট থেকে শুরু করে কৃষিগুচ্ছ পর্যন্ত এক একটা অংশ আমার ইউজ করা কলমের একটা অংশ হয়েছে। এই এতগুলো কলম আমি শেষ করছি প্র্যাকটিস করে, শুধুমাত্র প্র্যাকটিস করে এতগুলো কলম শেষ করছি। এটা হচ্ছে একটা অংশ, এছাড়া আরো আছে খুঁজে পাচ্ছি না। তো আপনাদেরকে এত পরিমাণ প্র্যাকটিস করতে হবে এবং সেটা খাতায় লিখে করতে হবে। খাতায় লিখে করলে সবচেয়ে বেশি মনে থাকবে। যদি আমি মেইনলি যে কারণে ফার্স্ট টাইমে চান্স মিস করছিলাম সেটা হচ্ছে এই খাতায় লিখে না করার কারণে। একটা প্রশ্ন দেখতাম, এই প্রশ্নটা এইভাবে আসছে, এই অ্যান্সার এইভাবে করতে হবে, ব্যাস শেষ, খাতায় লিখতাম না। যার কারণে ফার্স্ট টাইম আমার চান্সটা মিস করেছিলাম। মানে এই হচ্ছে 3 নম্বরটা। 4 নম্বরটা হচ্ছে, আচ্ছা, বায়োলজির ক্ষেত্রে অ্যাডমিশন গাইড। এটা অ্যাডমিশন গাইড সলভ করবেন, মানে বায়োলজি যা আছে, যত এমসিকিউ আছে সব সলভ করবেন। সেটা ঢাবি থেকে শুরু করে যত এমসিকিউ দেওয়া আছে, অ্যাসপেক্ট যদি সলভ করে থাকেন তাহলে অ্যাসপেক্টের যত এমসিকিউ আছে, বোর্ড এমসিকিউ দেওয়া আছে কিছু কিছু অ্যাসপেক্টে, ওইগুলো সলভ করবেন বায়োলজি। মানে বায়োলজির ক্ষেত্রে যত বেশি এমসিকিউ আপনি সলভ করে পারেন তত বেশি আপনার উপকার হবে। আর লাস্ট অংশ হচ্ছে এক্সাম। এখন এক্সাম অবশ্যই দিবেন, কিন্তু এখানে একটা কথা আছে, এক্সাম দিলেই হবে না। এক্সামে যেই ভুলগুলো করবেন এক্সামে যে ভুলগুলো করবেন ওই ভুলগুলো একটা খাতায় নোট করবেন, অথবা আমি যে কাজটা করতাম, আমি যেহেতু অ্যাসপেক্ট ইউজ করতাম, পরীক্ষায় যে ভুলগুলো করতাম ওইগুলো অ্যাসপেক্টে নোট করে রাখতাম যে আমার এই টপিক থেকে ভুল আসবে, এরপরের পরীক্ষায় ওই টপিকটা আরো বেশি করে পড়তাম। তো এক্সাম দিবেন, এক্সামের ভুলগুলো রিভাইজ করবেন, না হলে এক্সাম দিয়ে কোনো লাভ হবে না। আচ্ছা, এই গেল হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এবার হচ্ছে ম্যাথের ক্ষেত্রে। ভাই ম্যাথের ক্ষেত্রে আর মূল বই নাই, মূল বইয়ের এমসিকিউ নাই। তো ম্যাথের ক্ষেত্রে সূত্র প্লাস শর্টকাট, এই দুইটা যদি কম্বিনেশন করতে না পারেন, আপনি ম্যাথ দাগায় কোনো লাভ হবে না আপনার। আপনি মানে জিএসটি তে খুব কম সময়ের মধ্যে অ্যান্সার করতে হবে। তো আপনি যদি ম্যাথ অ্যান্সার করার সিদ্ধান্ত নিয়ে থাকেন প্রথম থেকেই, আপনাকে সূত্র শর্টকাট দুটো মিলাই পড়তে হবে, মানে দুটো মিলাই মুখস্থ রাখতে হবে, না হলে আপনি প্র্যাকটিস করতে হবে। না হলে আপনি জিএসটি তে খুব কম সময়ের মধ্যে অ্যান্সার করতে পারবেন না। আর শুধু জিএসটি না, যে কোনো জায়গাতেই ম্যাথ আপনাকে খুবই কম সময়ের মধ্যে অ্যান্সার করতে হবে, ম্যাথ আর ফিজিক্স। তো ম্যাথ আর ফিজিক্সের ক্ষেত্রেও সূত্র আর শর্টকাট লাগবে। তো আপনারা একটা কাজ করতে পারেন, যেটা আমি করছিলাম, সূত্র আর শর্টকাটের জন্য আলাদা একটা নোট বানাবেন, ম্যাথ আর ফিজিক্সের জন্য আলাদা আলাদা, সূত্র আর শর্টকাটের জন্য আলাদা, এইভাবে একটা নোট বানাবেন। আর ম্যাথের এই যে 3 নম্বর আর 4 নম্বর, এই দুটো কমন, অ্যাডমিশন গাইড A to Z সলভ করবেন। আর ম্যাথের কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো বুয়েট সিকিউরিটি একটু কঠিন টাইপের প্রশ্ন করে, ওইগুলো ভার্সিটিতে তেমন একটা আসে না, ওইগুলো স্কিপ করতে পারেন। কিন্তু A to Z সলভ করে দেখবেন যে, মানে অ্যাটলিস্ট প্রশ্নটা দেখবেন তো কোন লেভেলের বা কোন টাইপের প্রশ্ন আসছে। আর এক্সামের ভুলগুলো মাস্ট একটা টপিক, সেগুলো খাতায় লিখে রাখবেন, বা অ্যাডমিশন গাইডে আপনার যেটা ইউজ করবে সেটাই মার্ক করে রাখবেন। তো এই হচ্ছে ক্যাটাগরি 1, যাদের এক্সাম আর প্র্যাকটিসের অভাব ছিল। এখন ক্যাটাগরি 2, মানে যারা মূলত ফাঁকিবাজি করছেন, কোনো কিছুই করেননি, বা অনেকে দেখা যায় যে বিভিন্ন কারণে অ্যাডমিশন মানে প্রিপারেশন নেওয়া হয়ে ওঠে না। তো এই মূলত ক্যাটাগরি 2 তে আপনাদের ক্যাটাগরি 1-এর 1 থেকে 4 পর্যন্ত, 1 থেকে 4 পর্যন্ত যা যা বলছি সবকিছু ফলো করা লাগবে। এর সাথে ক্লাস করা লাগবে। যেহেতু আপনি প্রথমবারে মানে ফার্স্ট টাইমে ফাঁকিবাজি করতেন, কোনো ক্লাস অ্যাটেন্ড করেননি, বা ক্লাস অ্যাটেন্ড করলেও মনে ছিল না, তো আপনাদেরকে প্রথমে ক্লাস করা লাগবে। এখন আপনি ক্লাস করতে চাইলে, বা এই যে 4টা পয়েন্ট বললাম, এইগুলো ফলো করতে চাইলে কোনো কোর্সে ভর্তি হইতে পারেন, চাইলে নিজেরাও করতে পারেন। আমার মতো একটা কোর্সে ভর্তি হয়ে থাকাটা ভালো, নিজেরা অনেক দেখা যাচ্ছে যে আহ, ওইভাবে ফলো করা হয়ে ওঠে না রুটিন। তো আপনি যদি কোনো কোর্সে থেকে থাকেন তাহলে ওই কোর্সের ক্লাস করবেন, বা আপনার যদি মনে হয় যে না, ক্লাস অনেক লং হচ্ছে, আমার সময় নষ্ট হচ্ছে, তাহলে আপনি ইউটিউবে অনেক ফ্রি ক্লাস আছে অ্যাডমিশনের, আপনার পছন্দ মতো যে কোনো ক্লাস করবেন। আর ক্লাস এটাতে, মানে এটা তো অ্যাডমিশন, এখানে অত ডিপ জানার আপনার কোনো দরকার নেই। আপনি অ্যাডমিশন এক্সামটা ঠিকভাবে ক্র্যাক করতে পারলেই হলো। সেই ক্ষেত্রে 5, 6, 7 এরকম এত বেশি ঘন্টার ক্লাস করার কোনো মানে হয় না। আপনি সর্বোচ্চ, হ্যাঁ, সাবজেক্ট মানে টপিক অনুযায়ী, এক একটা চ্যাপ্টার অনুযায়ী ক্লাস লম্বা হইতে পারে। যেমন জৈব যৌগ, অবশ্যই ঘন্টা বেশি লাগবে, সময় বেশি লাগবে।
গুণগত রসায়ন অত সময় লাগবে না। তো গুণগত রসায়নের জন্য যদি আপনি এখন 7 ঘন্টা ক্লাস করেন, সেটা তো কোনো মানে হয় না, সময় নষ্ট। তো আপনি ক্লাস করবেন সর্বোচ্চ 2 থেকে 4 ঘন্টা। এর মধ্যে দেখবেন যে ভালো ক্লাস আপনার, যেটা ভালো লাগে, বুঝতে পারেন, সেই ক্লাসটা করবেন, যাতে ক্লাসের প্রতি বেশি সময় নষ্ট না হয়, আপনি নিজে প্র্যাকটিস করার টাইম পান। কারণ এটা হচ্ছে ক্লাস ক্যাটাগরি 2 এর জন্য। ক্লাস করবেন এবং 1 থেকে 4 এগুলো ফলো করবেন। তো আপনাদের কিন্তু কাজ বেশি যারা ক্যাটাগরি 2-তে আছেন। এখন ভাই, ক্যাটাগরি 1-এ আছি আমি, মানে আপনার কথা বলছি, ক্যাটাগরি 1-এ আছেন আপনি, আপনি কি ক্লাস করবেন না? অবশ্যই করবেন। যদি আপনার কোনো টপিকের, মানে আপনি এই যে মূল বই পড়তে বললাম, আপনি মূল বই পড়তে গিয়ে দেখলেন যে আমি একটা টপিক বুঝতেছি না, যেমন ধরেন চলতরিতের কার্শফ ল আপনি বুঝেন না, আপনি ইউটিউবে যে শুধুমাত্র কার্শফ ল লিখে সার্চ করবেন, ওই রিলেটেড যে কোনো একটা ভিডিও দেখবেন, আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর আপনি অ্যাডমিশন গাইড থেকে প্রশ্ন সলভ করবেন। আর প্রশ্ন সলভ করার জন্য দয়া করে কোনো এমসিকিউ ক্লাস করেন না, আপনি নিজের হাতে করেন, খাতায় লিখে করেন, অনেক কাজে দিবে। তো ক্যাটাগরি 1-এ যারা আছেন তারা এইভাবে টপিক ওয়াইজ ক্লাস করবেন। পুরো, ধরেন গুণগত রসায়ন আপনার খুব ভালোভাবে জানা আছে, আপনি কেন গুণগত রসায়নে ক্লাস করবেন? করবেন না অবশ্যই। আর গুণগত রসায়নের একটা টপিকের সমস্যা, সেই ক্লাস সেই টপিকটা সার্চ করে শুধুমাত্র টপিকটা দেখবেন। তো এই ছিল হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য একটা গাইডলাইন ভিডিও। ইনশাল্লাহ সামনে আরো কিছু গাইডলাইন ভিডিও দেওয়ার প্ল্যান আছে, যেমন অ্যাডমিশন গাইড পড়তে বললাম, এছাড়া আরো কি কি প্রশ্ন ব্যাংক বা আরো কি কি বই পড়লে আপনার অ্যাডমিশনে আরো ভালো হবে, সেইগুলো নিয়ে একটা ভিডিও দেওয়ার প্ল্যান আছে। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।